সৌদি আরবের ২৪টি অনধিক ২৫ পর্যন্ত ভিসাকে একক হিসেবে দূতাবাসের সত্যায়ন ছাড়াই বহির্গমন ছাড়পত্র প্রদান করা সহ ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির নেতৃবৃন্দ। বুধবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সামনের সড়কে মানববন্ধন করে এসব দাবি জানান বাইরা নেতৃবৃন্দ। মানববন্ধনে বাইরা নেতৃবৃন্দরা জনশক্তি পাঠানোকে সহজ ও সাবলীল করার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। অন্য দাবিগুলো হচ্ছে সত্যায়িত ডিমান্ডের নিয়োগ অনুমতি নিয়ে জটিলতা নিরসন করা, দূতাবাসের ডিমান্ড অ্যাটাস্টেশন সহজীকরণ ও দ্রুতকরণ করা, রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত না হওয়ার আগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সিন্ডিকেট প্রথা বাতিল করা, মানব পাচার আইনের অপপ্রয়োগ বন্ধ করা, মিথ্যা অভিযোগকারী কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান চালু করা, বিমান টিকিটের সিন্ডিকেট ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও লেবার ফেয়ার চালু করা এবং বিএমইটি ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিমাতাসুলভ আচরণের প্রতিবিধান করা। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাইরার সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়াজুল ইসলাম, সাবেক ভাইস প্রেসিডেন্ট নোমান চৌধুরী, সাবেক ইসি সদস্য শাহাদাত হোসেন, সাবেক নির্বাহী সদস্য মোস্তফা মাহমুদ, বাইরা স্ট্যান্ডিং কমিটি অব বিএমইটির সদস্য মোহাম্মদ আমির হোসেন ভুইয়া টিপু প্রমুখ। এই দেশ পরিবর্তনের পরবর্তীতে সারা বাংলাদেশে বহু কিছু পরিবর্তিত হওয়ার পরেও শুধুমাত্র আমাদের একটা সেক্টরে মনে হচ্ছে নতুন নতুন আইন, নতুন নতুন নিয়ম এমনভাবে জারি করা হচ্ছে যাতে এই সেক্টরটা বন্ধ করে দেওয়া হয়। আমরা মনে করি এটা দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ, যার কারণে আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধের পথে হওয়াতে এখানে আমরা সমস্ত সিনিয়র ব্যবসায়ীদেরকে নিয়ে যদি এতদিন থেকে যে কোনো লোকের সমস্যা না হয়, তাহলে হঠাৎ কি এমন কারণ ঘটলো যার জন্য আমাদের নতুন আইন, নতুন নিয়ম বানাতে হবে। আমাদের দাবি হচ্ছে এই গভর্নমেন্টকে বোঝানো, যদিও এই গভর্নমেন্ট নতুন আসছে, তাদেরকে বোঝানো যে আপনারা যদি শক্ত না হন, আপনারা যদি এখন কঠোর না হন, তাহলে বিশেষ করে প্রবাসীদের ব্যাপারে আমরা তো একটা মাধ্যম, তাই না? আমরা একটা মাধ্যম, যেমন কোর্টে কি হয়, উকিল একটা মাধ্যম থাকে, একটা আসামি, রাইট? আমরা যেমন এজেন্সি, আমরা একটা মাধ্যম, একটা প্রবাসীদের লিগেল ভাবে লাইসেন্সের অনুযায়ী অনুমোদন নিয়ে সে যাইতে পারে। দেখেন, উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, আপনি সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত গতিতে অ্যাকশন নেবেন এবং কিছু করে দেখাবেন বাংলার মানুষকে, যেন আগামীতে কেউ সিন্ডিকেট করতে অনেক ভয় পায় এবং কখনো সিন্ডিকেটের যেন নাম না নেয়। আমরা চাই সিন্ডিকেট মুক্ত আমাদের এই সেক্টর। আমরা সবাই সমানভাবে কাজ করব, সকল দেশে কর্মী প্রেরণ করব, সরকার আমাদেরকে সুযোগ সুবিধা করে দেবে, এটাই সরকারের কাছে আমাদের কাম্য। সত্যায়ন ব্যতীত সৌদি আরবে লোক পাঠাইতে হবে, অবশ্যই সত্যায়ন ব্যতীত সৌদি আরবে লোক পাঠাইতে হবে। এই বিধি, এই সব কিছু বাতিল করে যাতে করে বাংলাদেশ থেকে বেশি জনশক্তি আমরা বিভিন্ন দেশে পাঠাইতে পারি সেই ব্যবস্থা করতে হবে। 5 তারিখের আগের পেদাত্তাদের এই মন্ত্রণালয় থেকে সরাতে হবে। কিন্তু একটা টিকিটের মূল্য হচ্ছে 90 থেকে 1 লক্ষ টাকা। এটা একটা সিন্ডিকেট। আমার মনে হয় যে অগ্রিম টিকিট ক্রয় করে আমাদেরকে এইভাবেই হয়রানি করছে, সিন্ডিকেট করার জন্য ওরা চেষ্টা করছেন। আমরা তার প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি।